হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দুইজনই খলিফা, দুইজনই নবীর আশিক, নবীর দেওয়ানা, নবীর পাগল। কিন্তু বেরাদার মুসলমান সামিনে ইকরাম একে অপরের সঙ্গে দেখা হয়ে গেল রে বাবা। আজকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি জানো হযরতে ওসমান গনি কে জানো সালাম দিলেন, কিন্তু বেরাদার আজকে ওসমান গনির সালামের সবটা কিন্তু আজকে ওমর ফারুক ফেলেন না। কার কাছে যাব, কোন দিকে যাব, কার কাছে গিয়ে বলবো যে হযরতে ওসমান গনি আমার উপরে ক্ষুণ্ণ হয়ে গেছে, আমার উপরে রাগ করেছে, আমার কেন সালামের উত্তর দিল না? কার কাছে যাব, কাকে গিয়ে বলবো? যদি আজকে আমার প্রাণের হাবিব যদি থাকতো, আমার নবী মুস্তাফা পৃথিবীর জমিনে যদি থাকতো, তাহলে নবী মুস্তাফাকে গিয়ে বলতাম আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো পর্দার আড়াল হয়ে গেছে, কোথায় যাব গো, কোন দিকে যাব? আমার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন? আমার হযরতে আবু বকর সিদ্দিকের কাছে চলে গেলে। কোন আবু বকর? জয় আবু বকর, আমার নবী, আপনার নবী, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বেরাদার মুসলমান সামিনে ইকরাম মসজিদুন নববীতে যদি না আসিত, তাহলে ওই জামাতের ইমামতি করবে, তিনার নাম হচ্ছে আবু বকর। নবীর পরে ইস্তার আমার সিদ্দিকে আকবর হযরতে আবু বকর সিদ্দিক, নবী আমার পর্দার আড়াল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক খলিফা, তোরা আজকে দেখা গেল বেরাদার খলিফা হয়ে আজকে সিংহাসনের আসন পেয়ে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্দা নিয়ে নিয়েছেন। হযরত আজকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো কোথায় যাবে, কোন দিকে যাবে? আবু বকরের কাছে চলে আসবে না, আবু বকরকে সালাম দিবে না। আবু বকর বলবে ওমর কি হয়েছে গো, আজকে তোমার মুখটা কেন মলিন হয়ে গেছে গো, আজকে তোমার চেহারাটা কেন মলিন হয়েছে বলো? এই ওমর ফারুক, এই ওমর তোমার কি হয়েছে বলো? হযরত ওমর ফারুক বলতে থাকবে না, আজকে ওমর ফারুক এবং হযরত ওসমান গনি একই রাস্তা দিয়ে চলে আসতেছিলাম, হঠাৎ করে ওসমান গনিকে আমি সালাম দিয়েছিলাম, সালামের সব কিন্তু পাই না। হযরত আবু বকর সিদ্দিক বলল ওসমান গো, এই ওসমান আজকে কেন তুমি ওমরকে ওমরের সালাম উত্তরটা কেন দাও নাই বলো? আমার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ওনার যেন চোখ যেন লাল হয়ে গেছে। আবু বকর বলছে ওসমান তোমার চোখগুলো কেন লাল হয়ে গেল? ওসমান গনি বলে আমার চোখগুলো লালের কারণটা আপনি কি জানতে চান? আমি সালামের উত্তর দিই এর কারণটা কি আপনি জানতে চান? হযরতে আবু বকর বললে বলো গো, আজকে তুমি কেন হযরতে ওমর ফারুকের সালামের উত্তর দাও না? হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন আজকে আমি যখন রাস্তা দিয়ে চলে আসছিলাম, মাথায় যেন চিন্তা চলে আসলো, আজকে যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে যদি থাকতো, তাহলে আমি নবীকে বলে দিতাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো পৃথিবীর জমিনে চলার মাধ্যম দিয়ে, আজকে হাঁটার মাধ্যম দিয়ে, খাওয়ার মাধ্যম দিয়ে, কথার মাধ্যম দিয়ে, নবী গো যদি গুনাহ হয়ে যায় গো নবী, তাহলে এই গুনাহটা মোচন করব কি করে? আল্লাহর নবী যদি থাকতো, আল্লাহর নবী আমাকে বলে দিত, সেই মোতাবেক চলে যেতাম। কিন্তু আজকে ওই টেনশন করতে করতে আজকে যেন উমরের সালামের উত্তর দিতে পারি না।
হযরতে আবু বকর সিদ্দিক বললেন, হে ওসমান গো, আজকে আমার নবীকে জিজ্ঞাসা করেছিলাম, আমার রাসূলকে আমার জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহর হাবিবকে মায়ার নবী মুস্তাফাকে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে পৃথিবীর জাবিরা যদি গুনাহের মোহে যদি পড়ে যায়, আল্লাহর নবী গো, আপনি একটু বলে দেন গো নবী, ওই গুনাহটা মোচন হবে কি করে, ওই গুনাহটা মাফ হবে কি করে, আল্লাহ পাক কি করে আমাকে ক্ষমা করবে? আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আবু বকর, আজ ওই গুনাহটা মোচন হবে, তবে আমার ওই কালেমাটা পড়ে নিও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আজকে শিক্ষাটা আবু বকর দিয়ে দিলেন। আবু বকর হযরত ওসমান গনিকে বলে দিলেন, ওসমান গো, আর কোনদিন এইভাবে চলিও না। উমর ফারুক যখন সালাম দিবে গো, সালামের উত্তরটা তুমি দিবে। অন্যান্য সাহাবীরা যখন সালাম দিবে, সালামের উত্তরটা দিবে, কারণ সালাম যদি দেয় আর উত্তরটা যদি না পায়, তবে সে মনের দিক থেকে কষ্ট পেয়ে যাবে। বেরাদার মুসলমান সামিনে একরাম, নবীর আশিক, নবীর দেওয়ানা, আজকে আমরা নবীর পাগল রে বেরাদার, তাই নবীর সুন্নাত গুলো মেনে চলি। বাজার আমার ভাইরা আমার, কোন নবী, যে নবী আজকে পৃথিবীর জাবিরা, আজকে মদিনা মুনওয়ারায় আজের রওজা পাকে, আজকে এখনো যদি কানটা লাগিয়ে দেই, ওই কান থেকে আওয়াজ আসবে, রে বাবা, ইয়া হাবলে উম্মতে, ইয়া হাবলে উম্মতে। আমার নবী নিজের মায়ের জন্য চোখের পানি ফেলাই নাই, আজকে আমার নবী মুস্তাফা নিজের পিতার জন্য চোখের পানি ফেলাই নাই। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আত্মীয় স্বজনের জন্য চোখের পানি ফেলাই নাই, দাদু দাদি নানা নানির জন্য চোখের পানি ফেলাই নাই। ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জাবিরা, তিনার পবিত্র জবান মোবারক থেকে একটাই আওয়াজ এসেছিল, ইয়া হাবলে উম্মতি, ইয়া হাবলে উম্মতি। জোরে বলি সুবহানাল্লাহ। ও নবীকে ভালোবাসতে হবে রে বাবা, ও নবীর দেওয়ানা হতে হবে, ও নবীর পাগল হতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার আজকে মসজিদে নববীতে তিনি নামাজ পড়ে বসে আছেন। আবু তালহা নামে একজন সাহাবে, বিখ্যাত সাহাবে, তিনি নবী মুস্তাফার চেহারা দেখে বুঝতে পেরে গেছেন, আমার নবী হয়তো খান নাই, হয়তো আমার নবী একদিন খাই নাই, 2 দিন খান নাই, 3 দিন খাই নাই। এ বেরাদার, ও মুসলমান সাহাবীরে একরাম, আল্লাহর নবীর সাহাবে আবু তালহা তিনি যেন বাড়ির দিকে ছুটতে শুরু করলেন। নিজের বিবিকে বলতে লাগলেন, এ বিবি, বলো গো বলো, বাড়িতে কোনো কি খাবার আছে বলো। এ বিবি, বলো গো বলো, বাড়িতে কোনো খাবার পাওয়া যাবে না। আল্লাহর নবীর সাহাবে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবিকে যখন বললেন, বিবি সাহেবা বলতেছেন, হুজুর গো, ও আমার প্রাণ প্রিয় সাহেব গো, আজকে বাড়িতে কোনো খাবার নাই, তবে কয়েকটা রুটির মতন জবের আটা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে নবীর একজন সাহাবী তিনি ছুটতে শুরু করলেন বাড়ির দিকে। বিবিকে গিয়ে বলে, বিবি খাবার কই? আমার নবীর সাহাবী হযরতে আবু তালহা উনি নিজের বিবিকে বলে, বিবি রে,
খাবার কি আছে বল রে। আমার আবু তালহার বিবি বলতেছে হুজুর গো কয়েকটি রুটির মতন জবের আটায় আছে, নিজের ছেলের জন্য রেখেছে, আপনার জন্য রেখেছে, আমার জন্য রেখেছে। আবু তালহা বলতেছে বিবিরা আজকে আমার জন্য রাখতে হবে না, আজকে নিজের সন্তানের জন্য রাখতে হবে না, এ বিবি তোমার জন্য রাখতে হবে না, ও নাবির জন্য রাখতে হবে গো। ওই নাবির চেহারাটা একটু মলিন দেখলাম গো, চেহারাটা একটু মুসমুসা দেখলাম গো, হয়তো আমার নাবি কয়েকদিন থেকে খায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে জানাব তালহা বুঝতে পেরে গেছেন। অতি তাড়াতাড়ি আল্লাহর নবীর সাহাবে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবিকে তাড়াতাড়ি করে রুটি পাকিয়ে নিলেন রে বেরাদার, রুটি তৈরি করালেন। আবু তালহা বললেন বিবিরে তাড়াতাড়ি করে রুটিটা করে দাও এবং আমার নবীর সম্মুখে হাজির করে দেব। আবু তালহার বিবি অতি তাড়াতাড়ি করে রুটিটা তৈরি করলেন, রুটিটা তৈরি করে বেরাদার আজকে নবীর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা কাপড়াতে বেঁধে যেন দিয়ে দিলেন, স্বামী গো নিয়ে যাও, নিয়ে যাও, আমার নবীর জন্য নিয়ে চলে যাও। চড়তে চড়তে চলে যায় রে বাবা, আবু তালহা যেন ছুটতে ছুটতে চলে যায়, আমার নবী যেন ওই জায়গাতে বসে আছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, নবী মুস্তাফার চেহারাটা মলিন হয়ে আছে। আবু তালহা ছুটতে ছুটতে চলে গেলেন আল্লাহর নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে বলে আবু তালহা গো, ওই আবু তালহা আজকে তুমি আমার জন্য কি খাবার নিয়ে আসলে? জোরে বলে সুবহানাল্লাহ। এই আবু তালহা আজকে তুমি আমার জন্য খাবার নিয়ে এসেছো? আবু তালহা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার জন্য আমি খাবার নিয়ে এসেছি। আল্লাহর নবী বললেন আবু তালহা এই জায়গাতে খাবো না, তুমি বাড়ি নিয়ে চলে যাও, তুমি বাড়ি নিয়ে যাও। আবু তালহা তোমার বাড়িতে আমরা আসতেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আবু তালহা কথাটা বাবা শুনে নিল, কথাটা শুনে নিল কি যে আজকে আবু তালহা খাবার নিয়ে গেছে আর আমার নবী মুস্তাফা বললেন তুমি বাড়ি যাও, আমরা আসতেছি। ব্রাদার দুটো রুটি নবী মুস্তাফার জন্য নিয়ে গেলাম আর আমার নবী বলছে আবু তালহা তুমি বাড়ি নিয়ে যাও, আমরা আসতেছি। আমি নিয়ে গেলাম খাবার হাজী সাহেবের জন্য, আর গোটা পাড়ার লোককে যদি নিয়ে চলে আসে তাহলে একটা মান সম্মানের ব্যাপার রে ব্রাদার। একজনের জন্য দুটো রুটি, কিন্তু আজকে নবী মুস্তাফা সাহাবীদেরকে সঙ্গে নিয়ে আসবে। আবু তালহা ছুটতে ছুটতে বাড়ি চলে গেলেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু তালহা বাড়িতে গিয়া বিবিকে বলে বিবি রে আজকে যার জন্য জিনার জন্য আমি রুটি নিয়ে গেছিলাম, এ বিবি জিনার জন্য এত তাড়াতাড়ি করে রুটি তৈরি করে দিলে গো, আজকে ওই নবী নিজে তো খেলো না, তবে বলে দিলেন আবু তালহা তুমি বাড়ি নিয়ে যাও আর ওই রুটি আমরা খাওয়ার জন্য আসতেছি। বিবি মনের কথা কাকে বলবো রে, এ বিবি বলো গো আজকে দুটো রুটি আজকে নবীকে খাওয়াবো না তার সাহাবীদেরকে দেব। এ বিবি বড় সম্মানে পড়ে গেলাম, মান সম্মানের মালিক তো আল্লাহ, কত ইজ্জমান দশা কত জিল্লমান দশা। আবু তালহার বিবি আল্লাহকে বলে দিলেন রব্বে কায়রা রব্বুল আলামিন পরওয়ারদিগারে আল্লাহ গো আজকে নবী মুস্তাফা তিনার সাহাবীদেরকে নিয়ে আসবে আমার বাড়িতে, রোজের মালিক তো তুমি গো মাবুদ, ইজ্জতের মালিক
তুমি, জিল্লাতের মালিক তুমি। মাবুদ কোনো অসম্মান যেন নবী মুস্তাফার না হয়। জোরে বলে সুবহানাল্লাহ। আবু তালহা জানো আজকে বাড়ির এই দিক থেকে ওই দিক যাচ্ছে, পূর্ব থেকে পশ্চিম যাচ্ছে, উত্তর দিক থেকে দক্ষিণে চলে যাচ্ছে। বিবি বলে স্বামী গো, আজকে তুমি কেন আজকে উত্তর থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিমে কেন ছোটাছুটি করতে লাগলে? আবু তালহা বলে বিবি রে, আজকে নবীর জন্য খাবার করেছিলাম, হয়তো সাহাবীদেরকে দিতে গিয়ে নবী মুস্তাফার হয়তো পেট পড়বে না খাবারে। আল্লাহর নবী চলে আসলেন, আবু তালহা ছুটতে ছুটতে চলে গেলেন, কারণ মেহমানদের সম্মান করা হচ্ছে নবী মুস্তাফার সুন্নাত। জোরে বলে, মেহমানদের সম্মান করা হচ্ছে নবী মুস্তাফার সুন্নাত। এর জন্য মেহমানদের সম্মান করতে হয় রে বাবা। মেহমান যখন বাড়ি আসবে তো বাড়ি আসা ভালো করে যত্ন নিলাম, সেবা করলাম। যখন ব্রাদার মেহমান যখন বাড়ির দিকে যাবে, নিজের বাড়ির দিকে, অর্থাৎ তখনই আমি কি করব? মেহমানের সঙ্গে বেরিয়ে যাব। আর বেরিয়ে যাওয়ার পরে দেখা গেল যে তিনাকে বলতে হবে যে যদি সম্মানের ত্রুটি হয় তুমি ক্ষমা করে দিও। জোরে বলে, আমার ভাইরা আমার গো, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যেন নবী মুস্তাফার চেহারা দেখে ছুটতে শুরু করলেন, নবীর কাছে চলে গেলেন, আল্লাহর নবীকে পথটি আগিয়ে নিয়ে আসলেন। নিজের বাড়িতে বেরাদার একটি জায়গা করে দিলেন। ওই জায়গাতে নবী মুস্তাফার সাহাবায়ে কেরাম বসে গেলেন। আমার নবী, আপনার নবী, মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে ডাকলেন, হে আবু তালহা, ওই আমার সাহাবী গো, আজকে তুমি এসো গো। হে আবু তালহা, তুমি যেই খাবারগুলো আমার জন্য নিয়ে গেছিলে গো, ওই খাবারগুলো তুমি আমার সামনে হাজির করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাবারগুলো দেখলেন, আবু তালহাকে বললেন, হে আবু তালহা, আজকে তুমি ওই খাবারগুলো, অর্থাৎ রুটিগুলো, আবু তালহা দুটো রুটি, এই দুটো রুটি তুমি আজকে পিস পিস করে ভাঙতে শুরু করো, পিস পিস করে ভাঙতে শুরু করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা পেয়ে আবু তালহা কি করলেন? রুটিগুলো পিস 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 করে ভাঙতে শুরু করলেন। নবী মুস্তাফা বললেন, একটা পাত্রে রেখে দাও গো। আবু তালহা পাত্রে রেখে দিল, একটা বাটি বা গামলা বা আজকে দেখা গেল কিছুতে রেখে দিল। নবী মুস্তাফা বললেন, এই আবু তালহা, এই খাবারটা ঢাকার জন্য একটা প্লেটের প্রয়োজন হবে গো। আবু তালহা কি করলেন? একটা প্লেট নিয়ে ওই খাবারটাকে ঢেকে দিলেন। আল্লাহর নবী, মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন দুপুরে হাত দোকান তুললেন, আল্লাহ পাকের কাছে হাত দোকান তুলে বললেন, আয় রব্বে কায়রা, রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো, যতটুকু পেরেছে আবু তালহা আজকে ততটুকু খাবার আমার সামনে নিয়ে এসে দিয়ে যা। মাবুদ গো, তুমি এই খাবারের বরকত পূর্ণ করে দাও। বেরাদার ও মুসলমান সামিনে کرام, নবী তো নবী রে বাবা। বেরাদার, আজকে ওই নবী চামার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি জানো আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। আর দোয়া করার পরে জানি না রে বেরাদার, আমার নবী, আপনার নবী জানো আজকে একটি দোয়া পাঠ করলেন। ওই দোয়াটা পড়ে ওই খাবারে ফু দিয়ে দিলেন। আল্লাহর নবী যখন ফু দিয়ে দিলেন, প্লেটটা উঠিয়ে নিলেন, ফু লাগিয়ে দিলেন। দয়ার নবী মুস্তাফা আবু তালহাকে বললেন, হে আবু তালহা, আজকে এই জায়গাতে শুধু তুমি আর আমি। আবু তালহা, এই জায়গা
জায়গাতে কেউ নাই রে, আজকে তুমি আর আমি, তবে এই খাবারগুলোকে তুমি আর আমি খাবো না, অন্য কেউ খাবে। আমার আবু তালহা বললেন, হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই খাবারটা কে খাবে আমি বলতে পারবো না, তবে আপনি ভালো জানেন। আল্লাহর নবী বললেন, আবু তালহা, এই খাবারগুলো যারা খাবে তারা বাইরে আছে গো, প্রত্যেকটা সাহাবীদেরকে আমি খাবার খেতে দেব। আবু তালহা, তুমি বাইরে থেকে 10 জন আমার সাহাবীকে ডেকে নিয়ে আসো, 10 জন সাহাবীকে ডেকে নিয়ে আসো। আবু তালহা মনে মনে বলছে, 10 জন কি একজনের খাবারই তো বোধহয় হবে না। আবু তালহা মনে মনে বলছে, হুজুর, প্রকাশ করতে পারি না গো নবী, তবে আমি যে আপনাকে খাবারটা দিয়েছি, 10 জন তো দূরে থাক, একজনের খাবার হয়তো হবে না। আবু তালহা বাড়ির ভিতর থেকে বাইরে চলে আসলেন। আবু তালহা বলতে শুরু করলেন, 10 জন ব্যক্তি আল্লাহর নামে ডাকতেছে, জোরে বলে, এ বেরাদার মুসলমান, স্বামীর একরাম দয়ার নামে ডাক দিয়েছে। আল্লাহর সাহাবীগণেরা 10 জন ভিতরে চলে আসলেন। নবী মুস্তাফা আবু তালহাকে বলতে চাও, আবু তালহা, প্রত্যেককেই তুমি পেট পুরে খাইয়ে দাও, জোরে বলে সুবহানাল্লাহ। আবু তালহা নিজের মনকে বলছে, মন রে, আজকে আমার নবী যখন বলে দিয়েছে 10 জন ব্যক্তিকে পেট পুরিয়ে খাইয়ে দিই, জোরে বলে সুবহানাল্লাহ। এ বাবা জীবনেরাই আমার, মায়েরাই আমার রে, আমার নবী মুস্তাফার পবিত্র জবান মোবারক থেকে যেটা বেরিয়ে যায়, যেটা চলে আসে, সেটা হাদিস হয়ে যায়, সেটা কোরআন হয়ে যায়, জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা যখন বলে দিয়েছে যে 10 জন ব্যক্তিকে তুমি ভিতরে নিয়ে আসো আর পেট ভরে খাইয়ে দাও, আল্লাহর নবীর সম্মুখে 10 জন সাহাবী চলে আসলেন। আবু তালহা প্রত্যেকের হাতে খাবার তুলে দিলেন, প্রত্যেককে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে তোমরা খাবার খেতে শুরু করো, জোরে বলি। আমরা কি বলে খাবার খাই রে বাবা? আমরা কি বলে খাবার খাই? হয়তো সামনে মোবাইল রেখে দিলাম, হয়তো সামনে গান চালু করে দিলাম, হয়তো কথা বলতে বলতে খাবার মুখে দিয়ে দিলাম। বেরাদার মুসলমান সামিনে ইকরাম, আমরা কি জানি যে খাবার খাওয়ার পূর্বে বিসমিল্লাহ না বলে সেই খাবারটা হয়ে যায় শয়তানের খাবার। আর যেই খাবারটা বিসমিল্লাহ বলে খায়, ওই খাবারটা বড় আজকে দেখা গেল আমাদের কাছে হালাল খাবার হয়ে যায়, বরকতপূর্ণ খাবার হয়ে যায়, জোরে বলি সুবহানাল্লাহ। বেরাদার মুসলমান সামিনে ইকরাম, এ বাবা জীবনেরাই আমার, ভাইরাই আমার গো, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে আবু তালহাকে বলতে যা, প্রত্যেকের খাবার যখন হয়ে যাবে প্রত্যেককে তুমি একবার জিজ্ঞাসা করে নাও। 10 জন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, তুমি নিবা, তুমি নিবা, তুমি নিবা? প্রত্যেকেই বলল আলহামদুলিল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। যেই খাবারটা খাওয়ার পরে আমরা আলহামদুলিল্লাহ বলতে ভুলে যাই। নবী আমার আজকে শিক্ষা দিতেছেন পৃথিবীর মানুষেরা, এই আমার পাপী থাবে উম্মত উম্মতিরা, তোমরা ফলো করো আমার শরীয়তকে, জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছেন শিক্ষকদের শিক্ষক, ফেরেশতাদের শিক্ষক, নবীদের শিক্ষক, মানুষদের শিক্ষক, পশু পাখির শিক্ষক। আমার বান্দা বান্দিরা রে, আজকে আমার হাবিবুল্লাহ, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে যেই রাস্তা দিয়ে যাবে, এই আমার বান্দা বান্দিরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই রাস্তাটা তোমরা ধরে নাও। আমার নবী বলেছেন খাবার খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলে খাবার তোমরা খেতে শুরু করো। আমার নবী মুস্তাফা বলেছেন খাবার খাওয়া যখন কমপ্লিট হয়ে যাবে তোমরা একবার আলহামদুলিল্লাহ
পড়ে নাও, জোরে বলে সুবহানাল্লাহ। মায়েরা, ওই আমার বোনেরা রে, দয়ার নবী মুস্তাফার সম্মুখে আবু তালহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে প্রত্যেকের পেট পড়ে গেছে। আল্লাহর নবী বললেন, এ আবু তালহা, আবার তুমি বাইরে চলে যাও। বাইরে চলে গেলেন, 10 জন ব্যক্তিকে আবারও ডেকে নিয়ে আসলেন। 10 জন ব্যক্তিকে পরিপূর্ণভাবে খাইয়ে দিলেন, প্রত্যেকের পেট পড়ে গেল। আব্বা জান, আবার ভাইরাই আমার, এইভাবে এক নয় রে বাবা, জীবনের আমার ভাইরাই আমার গো, কিতাবে বলতেছে আল্লাহর নবীর সম্মুখে যে খাবারটি ছিল, ওই খাবার থেকে 70 থেকে 80 জন পেট পড়ে খানা খেয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাজান আমার ভাইরা আমার, ও নবীকে আমরা চিনতে পারলাম না রে বেরাদা, তিনি হচ্ছে দয়ার নবী মুস্তাফা। প্রত্যেকের কাছে দয়ার নবী মুস্তাফা জিজ্ঞাসা করলেন, আমার সাহাবীরা রে, আজ তোমাদেরকেও খিদা লেগেছে বলো? সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে মনের কথা প্রকাশ করতে না পারলেও নবী গো, আপনি তো মনের কথা বুঝতে পারেন গো নবী, তবে প্রকাশ করতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার প্রতি আমরা যেই দিন থেকে ঈমান নিয়ে এসেছিলাম গো নবী, সেই দিনের পর থেকে বিবির চাইতে আপনাকে বেশি ভালোবাসে, আজকে সন্তানের চাইতে বেশি ভালোবাসে, নিজের ছেলে মেয়ের চাইতে বেশি ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পৃথিবীর জামিনে আজকে এতটাই আপনাকে ভালোবাসে, এতটাই আপনাকে ভালোবাসে, আমরা নিজে বুঝতে পেরে গেছিলাম যে আমাদের নবী, মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হয়তো একদিন খাই নাই, হয়তো 2 দিন খাই নাই, হয়তো 3 দিন খাই নাই, কিন্তু নবী গো, নবী গো, আপনার চেহারা দেখে আজকে বিবির কাছে যায়, বিবিকে বলে, বিবি খাবার খুলে দাও গো। আজকে খাবার যখন সামনে চলে আসে, নবী গো, খোদার কসম করে বলি নবী গো, খাবারের পাত্রটা, খাবারের থালাটা আজকে দূরে সরিয়ে দিয়ে আপনার চেহারা দেখার জন্য চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনাকে এতটাই ভালোবাসে নবী, আমরা বুঝতে পারলাম আপনি খান নাই, তাই আজকেও আমরা কেউ খাই নাই। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা জানি গো, জানি আপনি তো দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা, আপনি যেই সময়তে ইন্তিকাল আজকে হবে, সেই সময়তে আজকে শেরে খোদা আলী মুশকিল কুশা হায়দারে কারার তিনি বর্ণনা করতেছেন, দয়ার নবী মুস্তাফার পবিত্র রওজা মুবারক, দয়ার নবী মুস্তাফার কবরে যখন নামিয়ে দেওয়া হলো, আল্লাহর নবীর জামাই শেরে খোদা আলী মুশকিল কুশা হায়দারে কারার উনি বলতেছেন, ও মায়ার নবী মুস্তাফার পবিত্র চেহারা দেখে আজকে আমি কবর থেকে উঠতে মন চাই না। আমার আবু বকর জিজ্ঞাসা করেছিল, এ আলী, তুমি উঠে যাও গো, কবর থেকে উঠে যাও, আল্লাহর নবীর কবর থেকে উঠে যাও। আমার আবু বকর বারবার বলা সত্ত্বেও শেরে খোদা আলী কবর থেকে উঠে নাই। আলীকে জিজ্ঞাসা করা হলো, এ আলী, তুমি কবর থেকে কেন উঠো না? আমার আলী বলতেছে, এ আবু বকর, এই কারণে আমি উঠছি না, তিনি তো হচ্ছেন জিন্দা নবী, তিনি পর্দার আড়াল হয়ে যাবেন। আজকে দেওবন্দিরা বলবে আজকে সুন্নিদের নবী মারা গেছে, মাটিতে
খেয়ে নিয়েছে। আজকে ওয়াহাবিরা বলবে, আজকে ফারাজিরা বলবে, আজকে লামাজহাবিরা বলবে, আজকে যারা নবীকে ভালোবাসে না আজকে তারা বলবে নবী আজকে কবরে গিয়েছে, আমাদের দেহু যেমন খেয়ে নিবে নবীর দেহু খেয়ে নিবে। এটা আমি পরীক্ষা করার জন্য, এটা আমি একটু জানবো যে আমাদের নবী পৃথিবীর জমিন থেকে পর্দার আড়াল যখন হয়ে যাবে তিনি জিন্দা না মুর্দা? তিনি জিন্দা না মুর্দা? এর জন্য আমি দাঁড়িয়ে আছি। আবু বকর আমাকে ডাকিও না গো, অতক্ষণ পর্যন্ত ডাকিও না। আমার শেরে খোদা আলী অতক্ষণ পর্যন্ত কবর থেকে ওঠেন নাই যতক্ষণ পর্যন্ত আমার নবী মুস্তাফা ইশারা না করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আকাশের তারা গোলে জান্নাতের তারা গোলে, আকাশের তারা গোলে জান্নাতের তারা গোলে, ঝিলমিল ঝিলমিল জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে, রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ওকে এসেছে, রাসূল এসেছে, ওকে এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, আল্লাহর নবী এসেছে, রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে। কবরে আমার নবী মুস্তাফা এসেছেন, আমার হাবিব এসেছেন, আল্লাহর নবী এসেছেন। এই আবু বকর আজকে আপনি বারবার আমাকে ডাকেন না, দয়ার নবীর পবিত্র জবান মোবারক থেকে যতক্ষণ পর্যন্ত আওয়াজ না পাবো গো ততক্ষণ পর্যন্ত আলী উপরে উঠবে না। জোরে বলে সুবহানাল্লাহ। বেরাদার মুসলমান, আমার নবী আপনার নবীর পবিত্র জবান মোবারক থেকে যেন দুই ঠোঁটটা যেন গোলাপের পাপড়ির ন্যায় নড়তে শুরু করেছিল। জোরে বলি দুই ঠোঁটটা যেন দয়ার নবী মুস্তাফার যেন নড়তেছে, আমার আলী যেন ছুটতে। আপনার বেরাদার মুসলমান, আলী যেন নবী মুস্তাফার মুখের কাছে যেন কানটা ভিড়িয়ে দিলেন। কানটা যখন ভিড়িয়ে দিলেন তখন কি তিনি বলেছিলেন যে আমার মায়ের জন্য দোয়া করছে, আমার বাবার জন্য দোয়া করছে, আমার আত্মীয় স্বজনের জন্য দোয়া করছে? এটা বলে নাই রে বাবা, তিনার পবিত্র জবান মোবারক থেকে এটাই আওয়াজ এসেছিল, ইয়া হাবলে উম্মতে, ইয়া হাবলে উম্মতে। আমার আলে জানো নবী মুস্তাফার আওয়াজ পেয়ে গেলেন। আবু বকর হাতটি বাড়িয়ে দিলেন, আলীকে উপরে উঠিয়ে নিলেন। আমার শেরে খোদা আলী মুশকিল কুশা হায়দারে কারার, তিনার চোখের পানি যেন বন্ধ হয় না। আমার আবু বকর বলতেছে, এই আলী আজকে তুমি কবর থেকে, আজকে নবীর রওজা থেকে আজকে ওঠার পরে কেন তোমার চোখের পানি কেন বন্ধ হয় নাই গো? আমার আলী বলতেছে, আবু বকর গো আজকে আমার নবী মুস্তাফা যখন পর্দার আড়াল হয়েছেন, আমার নবী মুস্তাফার যখন ইন্তিকাল হয় ওই সময় আমি কিছুটা দূরে ছিলাম। এ আবু বকর আজকে যদি আমি নবী মুস্তাফার কাছে থাকতাম হয়তো আমাকে কিছু বলে যেত,
হয়তো আমাকে কোনো নসিহত করে যেত। তাই আজকে জিন্দা নবী মুস্তাফার পবিত্র জবান থেকে আমি কোন আওয়াজ শোনার জন্য ওই কবরে দাঁড়িয়েছিলাম, নবীর রওজা মুবারকে দাঁড়িয়েছিলাম। এই আবু বকর, তুমি কি জানতে চাইবে না আজকে আমার নবী মুস্তাফা কি বললেন? আমার আবু বকর বললেন, হে আলী বলো গো বলো, আজকে আমার নবী আপনার নবী মায়ার নবী মুস্তাফা কি বললেন? তিনি কি আওয়াজ দিয়ে বললেন? আমার শের খোদা আলিয়া মুশকিল কুশা হায়দারে কারার আল্লাহর শের বলতেছে, হে আবু বকর গো, আজকে আমার নবী মুস্তাফা তিনি যখন কবর মুবারক যখন শুয়েছিলেন, যখন আরাম করতেছিলেন, আমি বারবার চেহারার দিকে তাকিয়েছিলাম, আল্লাহকে বলেছিলাম, রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো, পৃথিবীর জমিনে আজকে বিভিন্ন কলেজের মানুষ আসবে, বিভিন্ন ব্যক্তিরা বলবে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে যখন ইন্তিকাল করিয়েছিল আমার নবীর লাশটা মাটিতে খেয়ে নিয়েছিল। এটা আমি কখনো হতে দেব না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলাইহি মা সাল্লা আলা हरदम ज़बान हरदम ज़बान হানিফ অথবা আনসার যে কোনো একজন মাইকের কাছে একটু এসো, বক্সগুলো বন্ধ হয়ে গেছে। ব্রাদার মুসলমান সামিনে একরাম, তো বলতেছিলাম রে ব্রাদার যে এটা হচ্ছে নবী মুস্তাফার পবিত্র মাহফিল, যে মাহফিলে বসলে নেকি পাওয়া যায়, গুনাহ হয়? গুনাহ হবে না ব্রাদার। আর আমার নবী আপনার নবী মুস্তাফা এখনো পর্যন্ত রওজা মুবারকে কাঁদতেছেন, এখনো পর্যন্ত তিনি রওজা মুবারকে তিনার পবিত্র জবান মুবারক থেকে এটা আওয়াজ আসতেছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আজকে কখনো একবারও বললেন না যে আমার মায়ের জন্য, বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার সমস্ত সাহাবীদেরকে নিয়ে বলতেছে যে আজকে তোমরা কষ্ট পাও, নবী মুস্তাফা সংবাদদাতা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, আমি জানতাম যে এই জায়গাতে যত সাহাবা ইকরামগণ আছে তারা কেউ আমার মহব্বতে খায় নাই। জোরে বলে সুবহানাল্লাহ। এ ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, ওই নবী আজকে সাহাবীদেরকে বলছে, আমি অতক্ষণ পর্যন্ত খাবো না গো যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে না খাইয়ে দিব। এ বাপজিরাই আমার, ভাইরাই আমার, একজন মা নিজের সন্তান যদি কান্না করে রে ব্রাদার, ও মা কি নিজের সন্তানকে রেখে খেতে পারবে? একজন পিতা যদি তার সন্তান যদি কান্না করে খিদায়, কখনো কি খেতে পারবে? কখনো খেতে পারবে না। একজন আদর্শবান শিক্ষক, যে শিক্ষকদেরকে লেখাপড়া করায়, সে শিক্ষক আদর্শবান যদি হয়ে থাকে, ওই শিক্ষক কখনো ছাত্রদের, আজকে দেখা যায় ছাত্র খিদা লেগে কাতর হয়ে আছে, ও ছাত্রকে রেখে কখনো শিক্ষক খেতে পারে? কখনো খেতে পারে না। এর জন্য দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি বলতেছে, এই আমার সাহাবীরা শুনে নাও, শুনে নাও। আমি বুঝতে পেরেছিলাম যে মসজিদুন নববীতে যখন নামাজ পড়া হয়ে গেল, তখন প্রত্যেকের চেহারাকে আমি ফলো করেছিলাম, প্রত্যেকের চেহারার দিকে আমি তাকিয়ে দেখেছিলাম, আজ আমার মহব্বতে তোমরা কেউ
খাও নাই। বাপজিরাই আমার, ও নবীকে আমরা কতটা ভালোবাসি রে বেরাদার। আজকে নবীর আশিক হতে পারলাম, নবীর দেওয়ানা হতে পারলাম, আজকে নবীকে ভালোবাসলাম, এতটাই ভালোবাসলাম যে আজকে এ বেরাদার গোবরার সরজমিনে আজকে মসজিদে উন্নতি কল্পে একটি 3 রাত্রি জীবনী ব্যাপীর জলসার আয়োজন করা হয়েছে। আজকে নবীর আজকে দেওয়ানা হওয়ার পরে তাদের কি করে মন টিকে বাজারে, নবীর দেওয়ানা হওয়ার পরে কি করে আজকে চায়ের স্টলে মন টিকে, নবীর দেওয়ানা হওয়ার পরে কি করে পিকনিকে মন টিকতে পারে, নবীর দেওয়ানা হওয়ার পরে কি করে আজকে গল্পের মাধ্যম দিয়ে রাত্রিটা অতিবাহিত হয়ে যায়। এ বেরাদার মুসলমান সামিনে ইকরাম, আজকে বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আজকে নবীকে যদি আমরা ভালোবাসি, নবীর যদি দেওয়ানা হয়, নবীর যদি পাগল হয়, তাদের আমি এটাই বলতে চাই যে কখনো তারা খারাপি জায়গাতে যেতে পারে না। এ বেরাদার মুসলমান সামিনে ইকরাম, নবীর দেওয়ানা তো সেই, নবীর আশিক তো সেই যে বেরাদার মুসলমান সামিনে ইকরাম, নবী যেইভাবে চলেছে সেইভাবে তার আশিক গণেরা চলেছে, নবী যেইভাবে খেয়েছে সেইভাবে তিনার আশিক গণেরা খেয়েছে, নবী যেইভাবে নামাজ পড়েছে সেইভাবে তিনার আশিক গণেরা, সাহাবা ইকরাম গণেরা, তাবে তাবিঈন গণেরা তিনারা ওইভাবে নামাজ পড়েছে। এ বিরাদার মুসলমান সামিনে ইকরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরাম গণেরা এতটাই আমার নবীকে ভালোবাসতো, এতটাই নবীকে ভালোবাসতো, যখন বিরাদার আমাদের যখন খিদা লাগে রে তখন হয়তো মায়ের কাছে চাইবো, হয়তো কখনো বিবির কাছে চাইবো, কখনো দেখা গেল আত্মীয় স্বজনের কাছে চাইবো, কিন্তু সাহাবীরা আমার নবীকে এত ভালোবাসতো, এত ভালোবাসতো, যখন কোনো অসুবিধায় পড়ে যেত, যখন কোনো মুসিবতে পড়ে যেত তো দয়ার নবী মুস্তাফার রওজার কাছে চলে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। নবী পাকের সম্মুখীন হয়ে যেতেন, নবীর কাছে যেতেন। নবী যখন পর্দার আড়াল হয়ে গেলেন তখন নবী মুস্তাফার রওজার কাছে গিয়ে ডুকরে ডুকরে কাঁদতেন। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলতেছেন, যখন ব্রাদার আমার যখন ইন্তিকালের সময় যখন হয়ে গেল, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে গিয়ে ডুকরে ডুকরে কাঁদতে লেগেছিলাম। ভিতর থেকে আওয়াজ এসেছিল, ওসমান তুমি কান্না করছো কেন, ওসমান তুমি কান্না করছো কেন? জোরে বলি সুবহানাল্লাহ। এ ওসমান তুমি কাঁদছো কেন? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আর উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো পৃথিবীর জমিনে মন টিকে না গো নবী, আজকে কতদিন আপনাকে দেখি নাই গো নবী, আজকে খেতে গেলে আপনার স্মরণ চলে আসে, নামাজ পড়তে গেলে আপনার স্মরণ চলে আসে, আজকে চলতে গেলে আপনার স্মরণ চলে আসে নবী গো, আওরের সঙ্গে মহব্বতের সহিত কথা বলতে মন চায় না, তাই নবী গো আপনার পবিত্র রওজা মুবারকে এসে ডুকরে ডুকরে কান্না করেছে। আল্লাহর নবী, আপনার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনি বলতেছে, এ ওসমান গনি গো তুমি কি আসতে চাও আমার কাছে? জোরে বলে সুবহানাল্লাহ। আমার ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মন যখন আপনাকে ছাড়া টিকে না, যখন আপনাকে ছাড়া থাকতে চাই না, দয়ার নবী গো আর দুনিয়াতে আমি থাকতে চাই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গায়বের সংবাদদাতা নবী হযরত ওসমান গনিকে বলেছিলেন, ওসমান গো আগামী কালকে তুমি রোজা রাখিও। জোরে বলে সুবহানাল্লাহ। আগামী কালকে তুমি রোজা রাখিও। হযরত ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ রোজা রাখবো। আল্লাহর নবী বললেন, হ্যাঁ তুমি রোজা রাখিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো রোজা রাখার পরে কি হবে একটু আপনি বললে ভালো হতো। দয়ার নবী বলতেছে, এ উসমান আজকে তুমি রোজা রাখবে আর তুমি আর আমি ইফতার করিব।
बिरादर मुसलमान सामीने इकराम तो दयार नबी मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि ওয়াসাল্লাম তিনি কি করলেন ওসমান গনিকে রোজা রাখালেন আর তারপরের দিন আমার হযরত ওসমান গনি ইন্তিকাল করলেন জোরে বলে বিরাদার তিনি গায়বের সংবাদদাতা নবী মুস্তাফা কখন কি অবস্থায় কে থাকবে কেউ বলতে পারবে না তবে আমার নবী মুস্তাফা বলে দিবেন জোরে বলে সুবহানাল্লাহ আব্বা জান আমার ভাইরা আমার তো বলতেছিলাম সাহাবী রাসূলগণদের মহব্বত ভালোবাসার কথা রে বিরাদার যে নবীকে ভালোবাসতে হবে যেভাবে সাহাবীরা ভালোবেসেছে যেভাবে সাহাবীরা ভালোবেসেছে তো হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন তিনি কি করলেন আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করেছিলেন আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করেছিলেন আল্লাহ একসঙ্গে আমি আর আমার নবী মুস্তাফা একসঙ্গে ইফতার করিব কত তিনাদের বিশ্বাস ছিল এ বিরাদার মুসলমান সামিনে ইকরাম তো আব্বা জান আমার ভাইরা আমার ও নবীকে সভ্য সমাজে আমাদেরকে স্মরণ করতে হবে ও নবীকে আমাদের সভ্য সমাজে নবীর দরুদ পড়তে হবে কিতাবের মধ্যে এসেছে যে বিরাদার মুসলমান সামিনে ইকরাম এটা বলতেছে যে তৈয়ার নবী মুস্তাফার মধুমাখা কালেমাটি কালেমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে একবার যদি আমার কোনো উম্মত বা উম্মতি যদি পড়ে নেয় তো সেই দিনের গুনাহ আমি আল্লাহ maaf করে দেব জোরে বলে এ ব্রাদার মুসলমান সামিনে ইকরাম তো আমার আল্লাহ পাক আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আজকে আমরা এই পৃথিবীর জমিনে গোবরার সরজমিনে উচ্চ ডিহিতে এ ব্রাদার মুসলমান নবী মুস্তাফার মাহফিলে এসেছি এ ব্রাদার আজকে এই জায়গাতে আমাদের দোয়া হবে আজকে এই জায়গাতে আমার মায়ের জন্য বাবার জন্য আত্মীয় স্বজনের জন্য আজকে কুল কায়নাতের জন্য এ ব্রাদার মুসলমান সামিনে ইকরাম দোয়া হবে ওই জায়গাতে ব্রাদার দোয়ার সঙ্গে শামিল কে হবে দোয়ার সঙ্গে শামিল আল্লাহর ফেরেশতা মণ্ডলীরা আমিন আমিন করতে থাকবে জোরে বলে সুবহানাল্লাহ এর জন্য বিশেষ করে সুন্নি জামাতের উলামায়ে দ্বীন আজকে দেখা গেল যে ইনারা নবীর দরুদ নবীর সালাত ও সালাম ফাতিহা শরীফ পড়ে দুই হাত উত্তোলন করে দোয়া করে তিনারা বিশ্বাস করে যেই জায়গাতে নবীর আলোচনা হয় যেই জায়গাতে হাদিস ও কোরআনের আলোচনা হয় সেই জায়গাতে আল্লাহর ফেরেশতারা থাকে আর ওই জায়গাতে আল্লাহর বান্দারা কেউ মায়ের জন্য দোয়া করবে কেউ বাবার জন্য দোয়া করবে আর ওই দোয়াতে আল্লাহর ফেরেশতা মণ্ডলীরা আল্লাহকে বলবে রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আব্দুর রহিম দোয়া করছে তার মায়ের জন্য আব্দুল করিম দোয়া করছে তার বাবার জন্য আব্দুল জব্বার দোয়া করছে তার বোনের জন্য কেউ বিবির জন্য দোয়া করছে আল্লাহ এই পবিত্র নবী মুস্তাফার মাহফিলে যারা আছে বা যারা আসবে প্রত্যেকের হাতের দোয়াকে তুমি কবুল করে নিও